2025 সালের সেপ্টেম্বরেই অর্থাৎ এই চলতি মাসেই হতে চলেছে চন্দ্রগ্রহণ। প্রায় 1 ঘন্টা 22 মিনিট সময় ধরে চলবে এই গ্রহণ। এবারের চন্দ্রগ্রহণকে বলা হচ্ছে ব্লাড মুন, অর্থাৎ চাঁদের রং হবে টকটকে লাল। এই মহাজাগতিক দৃশ্য দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। তবে ভারত এবং বাংলাদেশে কখন শুরু হবে, কখন শেষ হবে এই গ্রহণ, ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখা যাবে, এই গ্রহণ চলাকালীন কী করবেন এবং কী করবেন না, এ বিষয়ে সবই বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আকাশে চোখ রাখলেই দেখা যাবে চাঁদের পূর্ণগ্রাস গ্রহণ, আর সেই সুযোগ মিলবে এবার সেপ্টেম্বরেই। 82 মিনিট ধরে দেখা যাবে লাল রঙের চাঁদ। গ্রহণের প্রক্রিয়া চলবে আরও বেশি সময় ধরে। তার জেরে আকাশে দেখা যাবে লাল রঙের চাঁদ, যাকে বলে ব্লাড মুন। 7ই সেপ্টেম্বর রবিবার রাতে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। চাঁদের নিজস্ব আলো নেই, তার ওপর সূর্যের আলো পড়ে, তারপরেই তাকে দেখা যায়। এবার পৃথিবী চাঁদ এবং সূর্যের মাঝে চলে এলে সূর্যের আলো আর চাঁদে পড়ে না, বদলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের ওপরে, তখনই হয় চন্দ্রগ্রহণ। 7ই সেপ্টেম্বর এই চন্দ্রগ্রহণ হবে, তা চলবে দীর্ঘক্ষণ। সাম্প্রতিক সময়ে এতক্ষণ ধরে চন্দ্রগ্রহণ সেভাবে দেখা যায়নি। বিশেষ বিশেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে অনেক সময় ব্লাড মুনও বলা হয়ে থাকে, কারণ গ্রহণের ফলে চাঁদের রং হয় লাল। এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারতের প্রায় সব শহর থেকেই দেখা যাবে এই গ্রহণ। কলকাতা, দিল্লি, মুম্বাই, পুনে, লখনৌ, হায়দ্রাবাদ, চণ্ডীগড় থেকে স্পষ্ট এই গ্রহণ দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অবশ্যই অনুকূল থাকতে হবে। গ্রিনিচ সময় বা ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেট অনুসারে 7ই সেপ্টেম্বর বিকেল 3:25 শুরু হবে এই চন্দ্রগ্রহণ। ভারতে তখন রাত 8:58। ইউটিসি অনুসারে 7ই সেপ্টেম্বর রাত 8:55 শেষ হবে সেই গ্রহণ। ভারতে তখন 8ই সেপ্টেম্বর রাত 2:25। এর মাঝে চাঁদের রং হয়ে উঠবে লাল। ভারতে সেই দৃশ্য দেখা যাবে 7ই সেপ্টেম্বর রাত 11টা বেজে 8ই সেপ্টেম্বর রাত 12:22 পর্যন্ত, প্রায় 82 মিনিট ধরে। কোন কোন কাজ এড়িয়ে চলবেন? পুজো, হোম, যজ্ঞ, কোনো মূর্তি প্রাণ প্রতিষ্ঠা, বিয়ে, গৃহপ্রবেশ ইত্যাদি শুভ কাজ না করাই ভালো। সূতকের সময়ে খাবার রান্না বা খাওয়া উচিত নয়। চুল কাটা, নখ কাটা, দাড়ি কামানো বা শরীর পরিষ্কারের কাজ এই সময় করা থেকে বিরত থাকুন। অপ্রয়োজনীয় ভ্রমণ, বিশেষ করে দীর্ঘ সফর এড়িয়ে চলা উচিত। নতুন ব্যবসা, প্রকল্প বা বিনিয়োগ শুরু করা নিষেধ। মাংস, মদ, রসুন, পেঁয়াজ ইত্যাদি তামসিক খাদ্য এড়িয়ে চলা ভালো। গর্ভবতী মহিলারা সূতকের সময় সূচ, ছুরি বা ধারালো বস্তু ব্যবহার করা উচিত নয়।